নমস্কার বন্ধুরা, রিসেন্টলি এই ডিসেম্বর মাসেই বীরভূম জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষা হয়ে গেল। তো এই পরীক্ষাতে কীরকম প্রশ্ন হয়েছিল তোমরা দেখে নাও। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা দেখছো তাদের জন্য আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নপত্র কীরকম হয় আজকে ভিডিও থেকে তোমরা কিন্তু ধারণা পেয়ে যাবে। এবং তোমরা যারা বীরভূম জেলা থেকে দেখছো সেই প্রশ্নের সঠিক উত্তরগুলি কী হবে সেগুলো তোমরা মিলিয়ে নাও। এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিও থেকে তোমরা কিন্তু ধারণা পেয়ে যাবে কীরকম প্রশ্ন হয়। এবং কিন্তু আগামীতে কিন্তু পরীক্ষায় কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলি দেখে সবথেকে ভালো লাগছে আমার কাছে যে আমি যেই সাজেশনগুলি দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো শুরু করছি আজকে ভিডিও, দেখতে থাকো শেষ পর্যন্ত। এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রথম কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার দেরাদুন। তোমরা যারা করেছো সঠিক অ্যান্সার হয়ে গিয়েছে। আইসিডিএস এর পুরো নাম কি? এই প্রশ্নটি কিন্তু একাধিকবার কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষায় কিন্তু এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্টের। তো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এই কোশ্চেনটিও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। এই সবগুলি কিন্তু আমি তোমাদের যে সাজেশনে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কমন এসে গিয়েছে। তারপরে রক্ত জমাট বাড়তে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে, এটুও বলে দিয়েছিলাম। ভিটামিন কে। পথের দাবি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরিণীতা উপন্যাসটি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আইসিডিএস স্কিমটি কত সালে শুরু হয়ে গিয়েছিল? সাজেশনে আমার ভিডিওতে ছিল এটি দেওয়া, 1975 সালে। আইসিডিএস বাচ্চাদের বয়সসীমা কত? 0 থেকে 6 বছর। পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে? সোজা প্রশ্ন একটি এসেছে, 23টি জেলা। 10 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায়? বাঁকুড়া। বন্ধুরা এখানে বলে রাখছি, বাঁকুড়া ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় কিন্তু এই ল্যাটেরাইট মাটি দেখা যায়। তবে যে প্রশ্নটি এসেছিল সেখানে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টটি ছিল এবং অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু সেখানে এই মাটি দেখা যায়নি। তো সেক্ষেত্রে বাঁকুড়া যারা করেছো সঠিক অ্যান্সার হয়ে গেছে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। এই প্রশ্নটিও কিন্তু আমি তোমাদের সাজেশনের মাধ্যমে কিন্তু দিয়েছি ভিডিওতে। অনেক প্রশ্ন কিন্তু আমার ভিডিওতেই কিন্তু আমি যে সাজেশনগুলি দিয়েছি ভিডিওর মাধ্যমে সেখান থেকে কিন্তু কমন এসেছে, হুবহু কমন এসেছে। তো তোমরা যারা আগামীতে পরীক্ষা দিয়ে প্রিপারেশন করছো তোমাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে ফলো করো এবং প্রিপারেশনমূলক ভিডিওগুলি দেখতে থাকো। ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্প। তোমরা যারা তাঁত শিল্প করেছো সঠিক অ্যান্সার হয়ে গিয়েছে। কমলা লেবুতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। আশা করি এটা প্রত্যেকেই পেয়েছো। কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? এটুকু আমি তোমাদের দিয়ে দিয়েছি, 2013 সালে। হুবহু কমন এসেছে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? প্রায় 120 দিন। বর্তমানে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? সঠিক অ্যান্সার দ্রৌপদী মুর্মু। স্বাস্থ্যসাথী প্রকল্পে কত টাকা বরাদ্দ থাকে? 5 লক্ষ টাকা পর্যন্ত। যক্ষ্মা রোগের টিকার নাম কি? এটুকু করিয়ে দিয়েছি আমি, বিসিজি টিকা বা বিসিজি ভ্যাকসিন। বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে, তোমরা যারা আমি যে আগে যে ভিডিওগুলি দিয়ে দিয়েছি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিওগুলি যে দিয়েছি, এখন পর্যন্ত তোমরা যারা দেখোনি আমি কিন্তু প্লেলিস্ট তৈরি করে কিন্তু সেই প্রিপারেশনমূলক ভিডিওগুলি কিন্তু এক জায়গায় দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিওগুলি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আগামীতে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। তো বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, আগামীতে কিন্তু আরও দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্ট করবে। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। বাবা সাহেব নামে কে পরিচিত? বি আর আম্বেদকর। পলাশী যুদ্ধের পর কাকে বাংলার নবাব বলা হয়? মির্জাফর। জন্মের পর বাচ্চার গড় ওজন কত? 2.5 কেজি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। তো এখান থেকে তোমরা ধারণা পেয়ে যাবে কীরকম প্রশ্ন হয় এবং এই প্রশ্নগুলো ভালো করে মনে রাখবে। আগামীতে এখান থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। কার ছদ্মনাম মৌমাছি? শিশু সাহিত্যিক বিমল ঘোষ। বিমল ঘোষ কিন্তু একজন শিশু সাহিত্যিক। এই শিশু সাহিত্যিক বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। 25 নম্বর কোশ্চেন, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। বন্ধুরা এখানে বলে রাখছি যে বীরভূম জেলায় যে পরীক্ষাটি হয়ে গিয়েছে প্রশ্নপত্র কিন্তু জমা নিয়ে থাকে। তো হলেই কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে পরে কিন্তু প্রশ্নপত্র জমা নেয়। তাই কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু হাতে প্রশ্নপত্র নিয়ে আসতে পারেনি বাড়িতে।
তাই আমরা কিন্তু পরীক্ষার্থীদের কাছ থেকে কিন্তু শুনেছি কীরকম প্রশ্ন আসে, আমি কিন্তু কালেক্ট করেছি, সেই মতো কিন্তু সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো এই প্রশ্নগুলো এসেছে, তবে এখানে প্রশ্নের ভাষার ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা অ্যাডজাস্ট করে নিবে। তো প্রশ্ন কিন্তু এগুলোই এসেছে এবং দু একটি বাদ গিয়েছে, কেননা সবাই মনে রাখতে পারেনি। তো পরীক্ষার্থীদের কাছ থেকে যেটুকু আমি পেয়েছি সেই মতো তোমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে এখানে দেখতেই পাচ্ছ, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? মুম্বাই। আশা এর সম্পূর্ণ নাম কি? আশা যে হেলথ ওয়ার্কার রয়েছে তার সম্পূর্ণ নাম কি? এটুকু আমি তোমাদের দিয়ে দিয়েছি, প্রিপারেশনমূলক ভিডিওতে পেয়ে যাবে। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, আশার সম্পূর্ণ নাম। 100 মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 15 গ্রাম, সঠিক অ্যান্সার হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয়? যারা 1 সেপ্টেম্বর দিয়েছো অ্যান্সার, তাদের কিন্তু সঠিক হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি কে বলেছেন? ব্রহ্মবান্ধব উপপাধ্যায়। যারা করেছো সঠিক অ্যান্সার। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এখানে কিন্তু আমি ডাইরেক্ট উত্তর দিয়েছি, কেননা প্রশ্নপত্র পাইনি, তাই বিকল্প অপশনগুলো আমি এখানে তোমাদের দেইনি। সঠিক অ্যান্সারগুলো কিন্তু আমি এখানে করে দিয়েছি। ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত? আশা করি তোমরা অনেকেই পেরেছো, ক্রিকেট। ঝুলন গোস্বামী কিন্তু একজন মহিলা ক্রিকেটার, তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়স কত? 65 বছর। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এটিও বলে দিয়েছি, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? বারবার কিন্তু আমি এটি বলে দিয়েছি, ইম্পর্টেন্ট ছিল, এসেছে, আগামীতেও আসতে পারে। ভিটামিন সির অভাবে কিন্তু শিশুদের ক্ষেত্রে কিন্তু স্কারবি রোগটি হয়, শিশুদের ক্ষেত্রে রোগটি বেশি হয়ে থাকে। মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? 1995 সালে, হুবহু কমন এসেছে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সঠিক অ্যান্সার দার্জিলিং। যারা করেছো সঠিক অ্যান্সার হয়ে গিয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু 1761 সালে কিন্তু হয়ে গিয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। চন্দ্রভাগা কোন নদীর উপনদী? চন্দ্রভাগা সিন্ধু নদীর উপনদী। তো সিন্ধু নদীর উপনদী হচ্ছে চন্দ্রভাগা। বন্ধুরা, আগামীতে তোমাদের কি রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, সেই রকম ভিডিও কিন্তু আমি তোমাদের দিয়ে দিব। এবং অন্যান্য ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট সম্পর্কিত খবর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন যারা দেখছো এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন তৈরি হয় টলুইন। টলুইন দিয়ে স্যাকারিন তৈরি হয়। গণদেবতা কার লেখা? গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। 45 নম্বর কোশ্চেন, হুতুম পেঁচা কার ছদ্মনাম? হুতুম পেঁচার ছদ্মনাম হচ্ছে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা। তো যেটুকু আমি পেয়েছি দিয়ে দিলাম, এরপরেও কিছু প্রশ্ন রয়েছে। তো তোমরা যারা বীরভূম থেকে ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোনো কোশ্চেন বাদ গেলে, কি কি প্রশ্ন এসেছিল এর বাইরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেবো। সেই সাথে তোমরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো, তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।